জানো তো, যখন কোনো কিছু ভালো লাগে না বা কোনো কিছুতেই মন বসে না, তখন আমার সবথেকে বেশি ইচ্ছে করে একবার মন্দির থেকে ঘুরে আসি, হয়তো ভালো লাগবে। কে কতটা বিশ্বাস করো ভগবানে আমি জানি না, কিন্তু আমার যখনই কোনো কষ্ট হয় বা কাউকে কোনো কিছু বলতে পারি না, জানো তো সবার মনেই তো এমন অনেক অনেক কষ্ট থাকে যেগুলো মা বাবা কিংবা প্রিয় বন্ধু বা নিজের স্বামীকেও বলা যায় না, সেগুলো যেন ঠাকুরের কাছে বলে একটু শান্তি পাওয়া যায়। বা আমার যখনই আমি একটু ফ্রি টাইম পাই বা কোনো কিছু, জানো তো অনেক কিছু ভুল হয়ে করে ফেলি নিজে থেকে, সেগুলো যখন একটুখানি কষ্ট লাগে না, তখন আমার মনে হয় একমাত্র মন্দিরে গেলেই না আমি একটা শান্তি পাই। সেজন্য আজকে যেহেতু একটু ফ্রি ছিলাম বা কুটুমের পাপারও কোনো কাজ ছিল না, তাই কুটুমের পাপাকে বললাম চলো না একটা মন্দির থেকে ঘুরে আসি। সেজন্য আমরা যেহেতু এখানে তামিলনাড়ুতে থাকি, তাই সাউথের এখানে মন্দিরগুলোতে যেতে না আমার খুব ভালোই লাগে। দেখো, দেশের মতো মন্দির তো আমরা এখানে পাবো না, বা আমাদের মতো এখানে রিচুয়ালস না, এদের একটা আলাদা রিচুয়ালস, তবে কিছুটা অনেকটাই সেম আমাদের বাঙালিদের মতনই। তাই আমার, জানো তো, এই মন্দিরটাতে আসতে বেশিই ভালো লাগে। এখানে সাউথে অনেক মন্দিরই আছে, সেগুলো আমি তোমাদেরকে গেলে অবশ্যই দেখাবো, কিন্তু আমাকে এই মন্দিরটাতে আসতে একটা যে আলাদা শান্তি লাগে, একটা আলাদা অনুভূতি লাগে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই ঘুটুমকে নিয়ে দেখো, এই দেখো আমি চলে এলাম মন্দিরে। এই দেখো, আমাদেরকে না কিছুটা হেঁটে হেঁটে যেতে হবে, বাইকটা রাখা পার্কিং করে কিছুটা হেঁটে যেতে হবে, পুরোটা যাওয়া যাবে না সরাসরি, ঠিক আছে? আর ঘুটুম দেখো দুষ্টা, ঘুটুমেরও জুতো খুলে নিতে হয়েছে। তো ঘুটুম, জানো তো, খালি পায়ে জানো তো খুব হাঁটছিল, ছুটছিল, এগুলো অনেকগুলো সিঁড়ি আছে বলে ওর পাপা ওকে নিয়ে যাচ্ছিল। তো যাই হোক, এখানে বলে এখানে মন্দিরগুলোর সিস্টেমগুলো দেখো, আমাদের দেশে রথ হয় না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে রথগুলো হয় না, কিছুটা এই টাইপের দেখতে হয়। এখানে একটা আন্টি এসেছিল, সে জানো তো বলছিল যে এখানে রথের মন্দিরে যাবে, সে তো প্রথমে এসেছিল, সে হচ্ছে জানে না, তারপর আমাকে সে নিজে এসে বলছিল এত মজা করে। জানো তো, এখানে সব মন্দিরগুলো রথের মতো করে দেখতে, জানি না এদের হয়তো এটা রিচুয়ালস বা অন্য কিছু হবে। তাই এই দেখো, এই সময়টাতে না ঘুটুমের পাপাই প্রতিবারে ওকে কোলে করে নিয়ে যায়। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে যেতে হয়, আমি কতগুলো এক্স্যাক্টলি সিঁড়ি বলতে পারবো না, তাও ম্যাক্সিমাম 300টা তো হবেই। তো দেখো, এখান থেকে দেখো ভিউটা কি সুন্দর দেখতে লাগছে, একদম পাহাড়ের উপরে। আমরা গিয়েছিলাম বাইকে, তাই পাহাড়ের থেকে, জানো তো, প্রত্যেকটা জিনিসকে ভালোভাবেই দেখতে পাচ্ছিলাম। দেখো নিচে কত বাড়ি, কত সুন্দর জায়গাটা। এখানে প্রায় কম করে 1000টা গাড়ি দাঁড়িয়েছে। আর এখন, জানো তো, আমাদের দেশে হয় না গাজনের সময় ভোক্তা থাকে বা ব্রতী থাকে, আমরা বলি না, সেরকম এই সময়টাতে না ওদেরও ব্রতী আছে। তাই আমাদের, জানো তো, পুজো দিতে অনেকটা দেরি হয়েছে, অনেকক্ষণ আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, প্রায় 1 ঘন্টার উপরে। এখানে যেন কম করে পুজো দিতে এসেছিলো, আমি তাও এক্স্যাক্টলি নাম্বারটা বলতে পারলাম, তাও 10,000 জন তো হবে। প্রচুর মানুষ এসেছিলো, যেহেতু ওরা ব্রতী ছিল সেই জন্যই অনেকজন এসেছিলো। এরপর আমি তোমাদেরকে বলি যে আমি কেন এসেছিলাম পুজো দিতে। আমার প্রায় 1 মাস আগে, 1 মাস না, বলবো না, 1.5 মাস হবে হয়তো, আমার অ্যাডসন রিলসের যে সেট আপটা না, সেদিন, জানো তো, আমার হচ্ছে আমি একটা ভুল করে ফেলেছিলাম। তখন তো আমি জানতাম না, তখন আমি ইনফরমেটিভ ভিডিও বানাতাম না, তখন আমার ভুলের জন্য আমি হারিয়ে ফেলেছিলাম। তখন আমি এই মন্দিরটাতে সেদিন এসেছিলাম আর বলেছিলাম আমি যদি ঠাকুর, একটা মনে কষ্ট হয়, তো আমরা যারা ফেসবুকে কাজ করে জানি যে আমি পেয়ে গেলে সেট আপটা আবার পুজো দিতে আসবো, সেই জন্যই এসেছিলাম।